নিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্দরে দুই নয়নে ভুইল না মোর মাওলা রে। আল্লাহকে ভোলা যাবে? বলে আল্লাহকে ভোলা যাবে না। কবি বলে নিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্দরে দুই নয়নে বুইল না মোর মাওলা রে। আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো, দেহ পাশ করে আনো। ওই নাম ভুলে গেলে যাবি রে মারা, পড়বি রে বিছন ফেরে। হায় রে পড়বি রে বিছন ফেরে, বুইল না মোর মাওলা রে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত যে ব্যক্তি অর্জন করতে চায়, আল্লাহর পরিচয় যে ব্যক্তি লাভ করতে চায়, আল্লাহর ওলিরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। নিজের পরিচয়টা গ্রহণ করো, নিজের পরিচয়টা সন্ধান করো, নিজেকে চিনো, আমার মাওলাকে চিনা যাইবা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষকেই, প্রত্যেকটা মুমিনকেই আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি মহব্বত না করতেন তাহলে আমরা কি আজকের এই মাহফিলে বসতে পারতাম? আল্লাহ যাকে মহব্বত করে, যার দিকে নেক দৃষ্টি দিয়া তাকায়,
বলে তাকেই আল্লাহ তাআলা একটা নেক আমল করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করছি, একটা ফরজ ইবাদত। পাশাপাশি আরেকটা মজলিসে আমরা বসতে পারলাম, কোরআন হাদিসের মজলিস। বলে এই মজলিসটা কত দামি আমরা সকলেই জানি। মজলিসের ফজিলত সম্পর্কে হাদিসগুলা বয়ান শুনতে শুনতে আমরা নিজেরাও এখন অনেক পণ্ডিত হয়ে গেছি, কিন্তু এরপরও আমাদের ভিতরে কেন এই মজলিসের তাসির পড়ে না? এর বিভিন্ন কারণ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে, ইমানদারকে, কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন। যদি আল্লাহ আমাকে আপনাকে মহব্বত না করতো তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সাথে ব্যবসা করতো না। আল্লাহ তো আমার আপনার সাথে, আমার আপনার জানমালের বিনিময়ে ব্যবসা করছি। আচ্ছা মনে করেন একটা মানুষ মদ খা, জুয়া খেলে, মানে বিভিন্ন দিক দিয়ে সে নাফরমানি করে। সে হঠাৎ করে যদি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে চায়, আপনি কিনবেন? এই লোকটা তো ভালো না, মদ খা, জুয়া খেলে, বা খারাপ ছেলে, তার সাথে ব্যবসা করব কেন? কিন্তু আল্লাহর দিকে চিন্তা করে দেখেন, আল্লাহ জানে কোন বান্দাটা নামাজ পড়বে, কোন বান্দাটা নামাজ পড়বে না। আল্লাহ জানে কে জিকির করবে, কে জিকির করবে না। আল্লাহ জানে কে এই মজলিসে বসবে, কে বসতে পারবে না। সব কিছুই আল্লাহ পাক জানে। জানার পরেও প্রত্যেকের সাথে আল্লাহ ব্যবসা করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কতটুকু মায়া, কতটুকু দয়া একটা মুসলমান বান্দার প্রতি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমার আপনার জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার সাথে ব্যবসা করছে। আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে, এই জন্যই তো আমার আপনার সাথে ব্যবসাটা করছে। কিন্তু আমরা সেই পছন্দটাকে, আল্লাহর মহব্বতটাকে আমরা ধইরা রাখতে পারি না। বলে গুনার কাজে সময় কাটায়া আল্লাহর দেওয়া হুকুম হাকাম, রাসূলের সুন্নতি তরিকার বিরুদ্ধে চইলা, নাফরমানের কাতারে চইলা আমরা আল্লাহর এই মহব্বতটাকে ছিন্ন ভিন্ন করে দিতেছি। আর যারা আল্লাহর হুকুম মানতেছে, যারা রাসূলের সুন্নতি তরিকায় চলতেছে, বলে তাদের মহব্বতটা আল্লাহর সাথে আরো বেশি পরিমাণে প্রবলভাবে বৃদ্ধি হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আর আমার আপনার মহব্বত আমার গুনার কারণে আস্তে আস্তে করে মহব্বত কমতেছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলতেছে, রাসূলের সুন্নতের তরিকায় চলতেছে, তাদের আর মাওলা পাকের মহব্বত বেশি বেশি বাড়তেছে। সুবহানাল্লাহ। বলে তারাই তো মুমিন। প্রকৃত মুমিন তো যে ব্যক্তি সব কিছু থেকে আল্লাহকে, রাসূলকে মহব্বত করে, দুনিয়ার ক্ষেত্রে সব কিছু থেকে প্রাধান্য দেয় আল্লাহর হুকুমকে, রাসূলের সুন্নতি তরিকাকে। আল্লাহ রাসূলের সুন্নতকে এবং আল্লাহর হুকুমকে সবচাইতে বেশি প্রাধান্য দেয় প্রকৃত মুমিন যারা, আর তারাই আল্লাহ তাআলার মহব্বত পায়। এজন্য আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বলে যারা মুমিন তারাই আল্লাহ তাআলার সাথে অধিক পরিমাণে মহব্বত রাখে। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে মহব্বত রাখে যারা মুমিন। আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ মহব্বত করে তাদেরকে সম্বোধন করে বলেন যে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বাহির কইরা আল্লাহ আলোর দিকে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলতেছেন যারা আল্লাহর বন্ধু, প্রকৃত মুমিন যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলতেছে, বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বাহির করে ইলান নূর, আলোর দিকে ফিরায় দেয়। সুবহানাল্লাহ।
আলোর দিকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়। দেখেন এখানে আল্লাহ তাআলা সম্বোধন করছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহ যাদের বন্ধু, না আল্লাহ যাদের বন্ধু। আল্লাহ বলছে আমার বন্ধু, আমার বান্দা, আমার বন্ধু। এই কথাটা কইলে একটা বান্দা অনেক দামি হয়ে যায় না? মনে করেন আমি আপনি একটা সফরে গেলাম, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সফরে গিয়ে যদি আমি বলি সে আমার ভাই, সে আমার ভাই, এই কথার দ্বারা কি বুঝাইল? সে আমার ভাই। এখানে কি ভাই, কি রক্তের ভাই নাকি ভিন্ন ভাই এটা কিন্তু বুঝায় না। ডাইরেক্ট সরাসরি মনে হয় যে এটা আমারই আপন ভাই, বা সে আমার মা, বা আমার আব্বা, আমার বাবা। এইভাবে আমার আমার শব্দ দিয়া যখন বলি তখন সম্পর্কটা কিন্তু অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক তেমনই ভাবে বান্দাকে বলছে আমার বান্দা, আমার দোস্ত, আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু বান্দাকে মহব্বত করে। বলে আল্লাহকে আমরা কেন মহব্বত করব, কেন ভালোবাসবো, কোন কারণে ভালোবাসবো? দুনিয়ার ক্ষেত্রে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, দুনিয়ার ক্ষেত্রে যে একটা মানুষকে একটা মানুষ মহব্বত করে ভালোবাসে, বলে কি কারণে? হয়তো তার কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই গুণাগুণ আছে, হয়তো কোনো সুখ্যাতি অর্জন করেছে, অথবা তার সৌন্দর্য বেশি, তার কণ্ঠ বেশি, তার টাকা সম্পদ বেশি, কোনো না কোনো ভাবে তার বিভিন্ন রকমের গুণাবলী তার মধ্যে বিদ্যমান আছে, যার কারণে আমরা একজনকে মহব্বত করি। বলে এই সমস্ত গুণাবলী দিছে কে? আল্লাহ। সৌন্দর্য দিল কে? আল্লাহ। টাকা সম্পত্তির মালিক বানাইছে কে? আল্লাহ। কণ্ঠের মালিক কে? আল্লাহ। সমস্ত কুল কায়ানাত সৃষ্টি করছে একমাত্র আল্লাহ। বলে আমি আপনি যদি একটা মানুষকে সৌন্দর্যের জন্য মহব্বত করি, কণ্ঠের জন্য মহব্বত করি, সুখ্যাতি অর্জন করার জন্য মহব্বত করি, ভালো ভদ্রলোক থাকার কারণে আমরা মহব্বত করি, বিভিন্ন গুণাবলী থাকার কারণে আমরা মহব্বত করি, তো ভাই এই সবগুলাই তো দিছে আল্লাহ। আল্লাহ এই কণ্ঠ দেওয়ার মালিক, আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্য দেওয়ার মালিক, আল্লাহ তাআলা ধন সম্পত্তির মালিক, সব কিছুই আল্লাহ দিছে। তাহলে পছন্দ ভালোবাসবো আল্লাহকে, না হয় কাকে মহব্বত করব? বলে একমাত্র আল্লাহকেই মহব্বত করা উচিত আমাদের। বলে নিজের শরীরের দিকে চিন্তা করে দেখা যায় যে আমার চক্ষু আল্লাহ পাক দিছে, আমার হাত আল্লাহ পাক দিছে। ঘটনা কমে যদি মনে করেন আমার নাকটা এই বরাবর মুখ না দিয়া যদি কপালের উপর দিয়া দিত, তাহলে কেমন দেখা যাইত? ভালো দেখা যেত? বিশ্রী ভয়ঙ্কর লাগতো, মানুষ ভয় পাইত। কিন্তু আল্লাহ এই গঠনাকৃতি কত সুন্দর করে আল্লাহ বানায় দিছে। এই জন্য ওলিরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আগে নিজেকে চিনো, তারপর তোমার মাওলাকে চিনে ফেলবা। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যদি নিজেকে চিনতে পারো তাহলে তুমি তোমার মাওলাকে চিনতে পারবা। নিজেকে চিনা। এক বাউল তার একটা কবির মধ্যে বলতেছে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মোর মাওলারে। আল্লাহকে ভোলা যাবে? বলে আল্লাহকে ভোলা যাবে না। কবি বলে নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, বুইল না মোর মাওলারে। আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো, দেহ পাশ করে
আগে নিজেকে চিনো রে, গুরুকে মানো, দেহ পাশ করে আনো। ওই নাম ভুলে গেলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, হায় রে পড়বি রে ভীষণ ফেরে। বুইল না মোর মাওলা রে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত যে ব্যক্তি অর্জন করতে চায়, আল্লাহর পরিচয় যে ব্যক্তি লাভ করতে চায়, আল্লাহর ওলিরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। নিজের পরিচয়টা গ্রহণ করো, নিজের পরিচয়টা সন্ধান করো, নিজেকে চিনো, আমার মাওলাকে চিনা যাইবা। বলে আল্লাহর কাছে যদি দামি হয়ে যাও, আল্লাহর মহব্বত দ্বারা, আল্লাহর হুকুম আহকামের পালনের দ্বারা, মায়ার নবীর সুন্নতি তরিকায় চলার দ্বারা তুমি যদি আল্লাহর কাছে দামি হয়ে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন কালো আর সাদা, বলে কে কালো কে সাদা আল্লাহ তাআলা তা দেখে না, বরং আল্লাহ তাআলা দেখে তার দিলটাকে। আল্লাহ তাআলা তার দিলটাকে দেখে। সাদা কালো রং দিয়ে বাই করব আমি কি, মাওলা যারে ভালোবাসে সে তো সুহাগী। সাদা কালো রং দিয়ে বাই করব আমি কি, মাওলা যারে ভালোবাসে সে তো সুহাগী। বলে আল্লাহ যাকে ভালোবাসে সেই সবচেয়ে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি সাদা কালো রং দেখা পছন্দ করি না, সাদা কালো বংশের গৌরব ইত্যাদি আমার কাছে দামি নয়। বলে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি যেই ব্যক্তির অন্তরটা তাকওয়া দ্বারা পরিপূর্ণ হয়। যেই ব্যক্তির অন্তরটা তাকওয়া দ্বারা পরিপূর্ণ হয়, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, সেই আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে কেন আল্লাহকে ভালোবাসবো? বলে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে লালন পালন করে, আল্লাহ আমার দুইটা চক্ষু দিছে দেখার জন্য, আল্লাহ আমার নাক দিছে আল্লাহ গ্রাণ শুকানোর জন্য, আল্লাহ আমাকে হাত দিছে স্পর্শ করার জন্য, জিহ্বা দিছে কোনো খাবার আস্বাদন করার জন্য। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে এত অবয়ব আকৃতি দিয়া বানাইছে। বলে আল্লাহকে মহব্বত করব না হয় কাকে মহব্বত করব? আল্লাহ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছে। সবচাইতে 18,000 মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ উত্তম অবয়ব আকৃতি দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ অথবা অন্য কোনো বাদশাহ হতে পারে, তার স্ত্রীকে নিয়ে ছাদের উপরে রাত্রিবেলায়, ছাদের উপরে রাত্রিবেলায় স্ত্রীকে নিয়ে সুন্দর রজনী চাঁদনি রাত, চাঁদ দেখতেছে আর স্ত্রীর সাথে গল্প গুজব করতেছে। গল্প করতে করতে এক পর্যায়ে বাদশাহ বলে, বিবি রে, এই চাঁদের চিকা যদি তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। বিবি তাড়াতাড়ি ছাদেরতে নামাইছে, আয়া গাট্টি গুট্টা গোল করতেছে, যাইব গা। বাদশাহ বলে কি হইল, তুমি চলে যাইতেছে কেন? বলে আপনি যে কথা বলছেন চাঁদের চিকা যদি বেশি সুন্দর আমি না হই তাহলে আমি তালাক। বলে চাঁদ কত সুন্দর, কত সাদা, কত আলো, যে রাত্রিবেলায় অন্ধকার রজনীটাকে এই চাঁদ আলোকিত করে দেয়। বলে আমি কি আর এইটা পারি? তাহলে আমি তো তালাক আইনের কথা সাথে সাথে, সুতরাং আপনার গড় করা আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাই। বাদশার তো আসমান ভাঙ্গা মাথা ফুটছে, আয় হায় রে কি করলাম রে, গেল আমার বউ, তালাক হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। বাদশাহ সমস্ত এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে বাদশাহ খবর দিল যে আমার মাসালার হল করে দাও তাড়াতাড়ি। সমস্ত বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদেরকে দাওয়াত করলো। রাজ্যের মধ্যে আইসা সবাই ফতোয়া দিল বউ তালাক হয়ে গেছে, সব ফতোয়া দিছে। তখন ছিল হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার যুগ। বলে উনি এখনো যে পরিচিত হয়ে ওঠে নাই,
এখনো পরিপূর্ণভাবে পরিচিত হয়ে ওঠে নাই। এই মজলিসের মধ্যে এক ব্যক্তি বলতেছে, বাদশাহ একজন আলেম আছে এখনো পরিচিত হয় নাই, নাম ইমাম আবু হানিফা, বলে উনাকে খবর দেন, দেখা যায় যে উনি কোনো একটা সমাধান দিতে পারে কিনা। ইমাম আবু হানিফাকে খবর দিয়ে আনলো, আনার পরে এই কথা বলল যে এমনি এমনি আমি তালাক দিছি। ইমাম আবু হানিফা বলে, আপনার বউ তালাক হয়েছে না, আপনি সংসার করেন। সমস্ত উলামায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমরা সবাই ফতোয়া দিছি তালাক হয়ে গেছে, আর উনি বলতেছে তালাক হয়ে নাই, অথচ উনাকে আমরা ভালো করে চিনিও না, তাহলে কিভাবে? বাদশাহ বলে, দেখেন সমস্ত উলামায়ে কেরামরা ফতোয়া দিল তালাক হয়ে গেছে, আপনি কইন তালাক হইছে না, এটা কেমনে, আমার একটু বুঝাইয়া দিন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা বলে, বাদশা রে, আপনার স্ত্রী তালাক হয় নাই, বলে আপনি বলেছেন চাঁদের চেয়েও বেশি সুন্দর যদি হয়, সুন্দর যদি না হয় তাহলে আপনার স্ত্রী তালাক, কিন্তু চাঁদের চেয়েও আপনার স্ত্রী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলে কিভাবে বেশি সুন্দর? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশারে, আমার আল্লাহ যত মাখলুকাত বানাইছে, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম লৌহ কুরসি যত মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন বানাইছে, চাঁদ সিতারা চন্দ্র সূর্য যা আছে সব যা কিছু আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ বলে সমস্ত মাখলুকাত থেকে মানুষের অবয়ব আকৃতি সবচাইতে বেশি সুন্দর কইরা আমার আল্লাহ তাআলা বানায়া দিছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে বলেছেন চাঁদের চেয়েও বেশি সুন্দর যদি না হয়, এতে কোনো প্রশ্নের কোনো ক্ষতি হয় নাই, বরং চাঁদের চেয়েও বেশি সুন্দর আপনার স্ত্রী মানুষ হিসাবে, আল্লাহর আয়াত হিসাবে, সুতরাং আপনার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা দ্বারা কি বুঝাইতে চাইছে? আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছে, মানুষ যদিও কালো হয় কিন্তু সমস্ত মাখলুকাত থেকে আল্লাহর আয়াত অনুযায়ী বেশি সুন্দর। হে মুসলমান, আল্লাহর গোলাম, এই মানুষের এত সৌন্দর্য, এই অবয়ব আকৃতি একমাত্র আমার আল্লাহ তাআলা দিয়েছে। এই অবয়ব আকৃতি আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। সুতরাং মহব্বত করতে হলে আমার আল্লাহকে মহব্বত করতে হবে।